নতুন একটা প্রজেক্ট আপডেটে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার কিন্তু রিক্রুটমেন্ট করবে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে। কোথায় রিক্রুটমেন্ট করবে পুরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা হবে। একদমই ভিডিওটাকে স্কিপ করো না। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত তীব্র গভর্নমেন্ট জব পাশাপাশি প্রাইভেট জবের আপডেট যাতে সঠিক সময় সঠিক টাইমে তোমার কাছে পৌঁছে যায়। এমনকি এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান যে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের আপডেটও তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। পুরো ডিটেলস কিন্তু আলোচনা হবে তোমাদের সাথে ভিডিওতে। একদমই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো ওয়াক ইন ইন্টারভিউর থ্রুতে কিন্তু এখানে বলা হচ্ছে টেম্পোরারি বেসিসে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হবে। তো কী কী পোস্টে এখানে পোস্ট যে রয়েছে পুরো ডিটেলসে আলোচনা করছি। দেখো এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করবে, নো ওয়ার্ক নো অনারিয়াম বেসিসে। যেখানে আন্ডার দ্য অফিস অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কুমারঘাট আইসিডিএস প্রজেক্ট ঊনকোটি ত্রিপুরা। যেখানে তোমাদেরকে বলা হচ্ছে যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি হবে বা এলিজিবল হবে তারা কিন্তু অ্যাপ্লাই করবে। তাদের যে অ্যালং উইথ তাদের যে বায়োডাটা যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট দিয়ে কিন্তু তোমাদের সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের বায়োডাটার সাথে নিয়ে যেতে হবে। এখানে প্রেসক্রাইব ফরম্যাট কিন্তু কোথায় পাবেন দেখেন, অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করতে লাগবে। যে কুমারঘাট আইসিডিএস প্রজেক্টে অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অফিস, সেখানে যোগাযোগ করবেন। আপনাদের যে নেসেসারি ডকুমেন্টস সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নেবেন এবং জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড সিগনেচার করে নেবেন। এবং এখানে কিন্তু আপনাদের এজ প্রুফ অফ ম্যারিজ, আপনাদের যে বিবাহের ম্যারিজের সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে। এবং আপনারা কিন্তু এখানে শুধু মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, পিআরটিসি, সিটিজেনশিপ, তারপর রয়েছে সার্টিফিকেট, প্রুফ অফ অর্ডিনারি রেসিডেন্স, আরওয়ার কিন্তু আপনাদের দিতে হবে। এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। এসটি এসসি দিব্যাঙ্গ যে যারা রয়েছে তাদের কিন্তু ডিফারেন্টলি অ্যাভেলেবেল ইটিসি দেওয়া আছে। আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই জায়গাতে। এবং আপনারা কোথায় যাবেন, যে সিডিপিও কুমারঘাট আইসিডিএস প্রজেক্ট কুমারঘাট ঊনকোটি ত্রিপুরা, এটা হচ্ছে অ্যাড্রেস। সেখানে অফিসে আপনারা চলে যাবেন। তারপরে দেখেন এই জায়গাতে আরও রয়েছে যে আপনাদের যে নেম অফ দি অঙ্গনওয়াড়ি সেন্টার, নেম অফ দি গ্রাম পঞ্চায়েত, নাম্বার অফ যেখানে পোস্ট রয়েছে কয়টা করে, এবং নাম্বার পোস্ট অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার এবং হেল্পারের কয়টা পোস্ট। তো সেগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করবো। যেখানে প্রথম যে রয়েছে যেখানে বেহেকুমার পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, যেখানে দেওভ্যালিতে একটা পোস্ট কিন্তু রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য, এবং অঙ্গনওয়াড়ি হেল্পার জন্য কোনো পোস্ট সেই জায়গাতে নেই। তারপর রয়েছে ফটিকরাই এডাব্লিউসিতে জন্য রয়েছে যেটা ফটিকরাই। তারপর রয়েছে সুধীর পাল পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার বিদ্যাসাগর, যেখানে বিনোদ দেব পাড়া। এমন করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখানে লুক নেওয়া হচ্ছে। এমন করে প্রত্যেকটা জায়গায় এমন করে একজন করে আপনাদের এখানে যেমন দুধপুর, তারপর রয়েছে রাধানগর, তারপর রয়েছে ইস্ট কাঞ্চনবাড়ি, বিদ্যাসাগর, ফটিকরাই, দেওভ্যালি। তারপর রয়েছে যেখানে সেন্টার হচ্ছে নিউ রাজনগর অঙ্গনওয়াড়ি সেন্টার, দুধপুর মালাকার পাড়া সেন্টার। তারপরে যেখানে রয়েছে নেইদুরনি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। তো এখানে একজন করে কিন্তু আপনাদেরকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হবে। এবং আপনাদের হেল্পার যে নেওয়া হবে, যে 4 জন হেল্পার কিন্তু এই জায়গায় নেওয়া হবে দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে নাইড্রোনি অঙ্গনওয়াড়ি সেন্টার, রতিয়াবাড়ি, তারপর রয়েছে ফটিকছড়া এডাব্লিউসি, ফটিকছড়াতে নেওয়া হবে একজন অঙ্গনওয়াড়ি হেল্পার। এবং যেখানে তরণীনগর, যেখানে ওয়ার্ড নাম্বার 6 এডাব্লিউসিতে নেওয়া হবে তরণীনগর যেটা। এরপর রয়েছে উজান দুধপুর, এবং উজান দুধপুর ওয়ার্ড নাম্বার 4-এ কিন্তু আপনাদের একজন করে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার নেওয়া হবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো। এখানে কিন্তু তোমাদের এডুকেশন অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য মিনিমাম তোমাদের ক্লাস 8 পাস হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। এজ লিমিট চাওয়া হচ্ছে 18 থেকে 45 বছর হতে হবে। 18/10/2025 পর্যন্ত তোমাদের বয়স কত সেটা ক্যালকুলেট করে নেবে। এবং রিল্যাক্সেশন তারাই পাবে 5 বছরের, যারা এসটি এসসি এবং দিব্যাঞ্জন ক্যাটাগরি আছেন তারা কিন্তু এখানে 5 বছর ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তারপরে যে দি অ্যাপ্লিকেশন মাস্ট বি দ্য নর্মাল রেসিডেন্ট অফ দ্য ভিলেজ হ্যাবিটেশন ওয়ার্ড হোয়ার দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার ইজ লোকেটেড। যেই সেন্টারের কাছাকাছি আপনাদের বাড়ি, ওই সেন্টারের কিন্তু ওয়ার্ডের আন্ডারে হতে হবে, ওই ভিলেজের আন্ডারে হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মেরিটের স্ট্যাটাস চাওয়া হয়েছে, যেখানে ক্যান্ডিডেট মাস্ট বি মেরিট অথবা উইন্ডো, বিবাহিত হতে হবে অথবা স্বামী আছে স্বামী মারা গিয়েছে এমন মহিলা হতে হবে। যেখানে ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে।
তারপরে রয়েছে এখানে অনারিয়াম রয়েছে 8,000 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছে পার মান্থ আপনাদেরকে দেওয়া হবে, এবং 5,000 টাকা করে যারা অঙ্গনওয়াড়ি হেল্পার আছে তাদেরকে দেওয়া হবে। অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 7/10/2025 থেকে 18/10/2025, অর্থাৎ 18 অক্টোবর পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। 7 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। অল ওয়ার্কিং ডেতে কিন্তু আপনারা বিকাল মানে 11টা থেকে সকাল বিকাল 4টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন গিয়ে। তারপরে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইদাউট রিকোয়ার্ড ডকুমেন্ট শেল বি ইমিডিয়েটলি রিজেক্টেড করাবে। সবগুলো ডকুমেন্ট সাথে করে ভালো করে দিয়ে দেবে, যেমন পিআরটিসি, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, তারপর রয়েছে আপনাদের ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে আপনাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট, যদি 8 পাস হয় 8 পাস স্কুল সার্টিফিকেট আপনাদের দিয়ে দিতে হবে সেই জায়গায়। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশনতে বলাই আছে 18/10/2025 বিকাল 4টা পর্যন্ত, যেখানে আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 30 অক্টোবর 2025 হচ্ছে আপনাদের ইন্টারভিউ ডেট 11 AM। ভেন্যু হচ্ছে অফিস অফ দ্য সিডিপিও কুমারঘাট আইসিডিএস প্রজেক্ট কুমারঘাটে কিন্তু আপনাদের গিয়ে ইন্টারভিউ দিতে হবে। কোনো ধরনের টিআরডি আপনাদেরকে দেওয়া হবে না, নিজ নিজ দায়িত্বে নিজ নিজ খরচায় আপনাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে দিয়ে একটু উপকার করতে পারলাম। যদি ভালো লাগে আমার কন্টেন্ট অবশ্যই শেয়ার করে আপনাদের ভাই বন্ধু ফ্যামিলি রিলেটিভস প্রত্যেকের কাছে পৌঁছে দেবে যারা আইসিডিএস প্রজেক্টে কাজ করতে যায় যেসব মহিলারা। আর দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা দিবস আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।